বেগম চলে যাওয়ার পর তের বডিতে থাকা জাংকুক বেলকনিতে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে, কি করা উচিত আমার? দাদিমার কথাগুলো সত্যি তো, কেন এত দূরত্ব বাড়াচ্ছি? জাংকুকের কাঁধে গরম অনুভব হতে পিছন তাকিয়ে দেখা তেকু কি হামাগুড়ি দিয়ে বাবার কাছে সে কাঁধ ধরে দাঁড়িয়ে আছে, নীরবে কান্না করছে। জাংকুক বাবু কহে মেয়ের দিকে তাকালে মেয়ে বড় করে কান্না করে ওঠে। জাংকুক কোলে নেয়। তেকু কিছুটা হাতগুলো দিয়ে জাংকুকের গাল আঁকড়ে ধরে গালে চুমু দেয়। মেয়ের থেকে এরকম আদর পেয়ে জাংকুকের চোখে 2 ফোঁটা পানি পড়ে। তেরালের শব্দে মুচকে আসে। মেয়ে বাবাকে একা ছেড়ে দেয়। জাংকুক তেকুকে অসংখ্য চুমু দিয়ে বড়িয়ে দেয়। এতে সেটা তেকুকে খুশিতে লাফাতে থাকে। জাংকুক আকাশের দিকে থাকে একটা সিদ্ধান্ত নিয়ে মনে মনে। পরের দিন গড়িয়ে রাত হয়ে যায়। জাংকুকের বাসায় জিমিন ওর হাজবেন্ড সুগাকে নিয়ে আসছে, কারণ অত্যাবদলের আগের দিন জিমিনকে তে বলেছিল নিয়ে আসতে। প্রতিবেশীদের যেমন মাঝে মাঝে দাওয়াত দেওয়া হয় যে ওইরকমই এদিকে তে এটা বলেই গিয়েছিল। হঠাৎ করে মনে পড়ে কোনো রকম যতটুকু পারছে আয়োজন করছে আর কি। খাবার টেবিলে সুগার থেকে কেক খুলে নিয়ে বসে আছে। জানো তে আমার বাচ্চা অনেক পছন্দ, কিন্তু কি আম্মা হতে পারবো না। তখন সুগা জিমিনের হাত ধরে বলে, মন খারাপ করার কি আছে জিমিন, আমরা অ্যাডপ্ট করে নিব, আর না হলে বাচ্চা লাগবে না, তুমি তো আসছোই আমার সাথে। তেয়া জাংকুক একে অপরের দিকে তাকায়। একদিকে ওদের বাচ্চা থাকার সত্ত্বেও ভালোবাসা নেই, অন্যদিকে বাচ্চা নেই, তাও তারা কত খুশি। মন খারাপের কোনো কারণ নেই, আল্লাহ চাইলে সব সম্ভব। তারপরে 4 জন মিলে অনেক সময় গল্প টল্প করে। জিমিনরা চলে যায়। তেয়া জাংকুক সবকিছু পরিষ্কার করে শুয়ে পড়ে। আর 3 দিন বাকি। তাড়াতাড়ি শেষ হয়ে যাক দিনগুলো। জিমিন আব্বুর জন্য অনেক খারাপ লাগছে। সত্যি একটা মেয়ের কাছে মা হওয়াটা অনেক সুন্দর একটা ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, তেয়া জাংকুকের চোখে হলে তো উঠে চলে যেতে নেই। তখন জাংকুক হাত ধরে আটকে দেয়। মাথা ব্যথা করছে। আচ্ছা, অবশ্য মালিশ করে দিচ্ছি। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে তোমার মনের কথাটা বলবে জাংকুক। কিভাবে বলবো? এরকম করে রাতটা চলে যায়। পরের দিন তেয়া জাংকুক এর অফিসে যায়। আজকেও জেহুপের সাথে দেখা হয়। জেহুপ তেয়ের হাতে একটা পুতুল ধরিয়ে দিয়ে বলে, এটা তোর মেয়ের জন্য। তে মানা করলো। জেহুপ জোর করিয়ে ধরিয়ে দেয়। অন্যদিকে জাংকুক তেকুকে নিয়ে বাইরে হাঁটতে বের হয়েছে। তখন একটা ছেলে আসে আর তেকুকে কোলে নেয়। কেমন আছো তে? ভালো। একদিন বাইরে দেখা যায় না কেন, কিছু হয়েছে তোমার হাজবেন্ডের সাথে? মানেটা কি? তে আবার কি বলছে? আর এই ছেলেটাকে? না, এমনি একটু অসুস্থ। তখন ছেলেটা তের কপালে হাতে। জাংকুক ভিতরে প্রচন্ড রেখে যায়। হাত মুষ্টিবদ্ধ করে নেয়। জ্বর নাকি? মেডিসিন খাইছো তে? জাংকুক কোনো রকম নিজেকে সংযত করে বলে, খেয়েছি। তোমাকে অনেক সুন্দর লাগছে তে। তোমার জামাইটা এত সুন্দর একটা মেয়েকে তো কষ্ট দেয় কিভাবে? আমি হলে সবসময় ওখানে এখানে হানিমুনে যেতাম। জাংকুকের রাগ তখন আকাশ ছোঁয়া হয়ে কোনো রকম বাহানা দিয়ে চলে আসে। সন্ধ্যা 8টার দিকে তে বাসায় আসে। এসে দেখে জাংকুক গাপটি মেরে সোফার উপর বসে আছে। তেকুকে কোথায়? তুমি আসছে। ও, আজকে যে পাইয়া এটা দিয়েছে তেকুকের জন্য। ভালো। তখন খেয়াল করে দেখা জাংকুকের ফেস চোখ কিছুটা লাল। তে তো জানে ওর বডির ব্যাপারে, যে রাগ করলে এরকম হয়ে যায়, তাই বলে, কিছু হয়েছে? তখন বসা থেকে উঠে তেকে সোফায় বসিয়ে দিয়ে ধাক্কা দিয়ে তে কিছুটা ভয় পেয়ে যায়। জাংকুক বলে, ওই ছেলেটা কে তে? কোন ছেলেটা? তারপরে জাংকুক পুরো ঘটনা বললে তখন তে চিনতে পারে আর জাংকুককে সরিয়ে দিয়ে বলে, অবগো। জাংকুক তের কাছে অনেকটা অবাক। কি সম্পর্ক ওর সাথে? ও আমার জাস্ট ফ্রেন্ড। কি? ও তোমার ফ্রেন্ড? তে, আমি তোমাকে বলেছিলাম কোনো ছেলের সাথে কথা না বলতে। কেন, তোমার কাছে কি? আমার কি মানে তে? তুমি আমার... জাংকুক পুরো কথা শেষ করে না, থেমে যায়। আমি তোমার কেউ না, তাই না? তাহলে আমি কোথায় গেলাম, কার সাথে কথা বললাম? তাহলে তোমার সমস্যা হওয়ার কথা না জাংকুক। একদমই কথাগুলো বলে তে চলে যে জাংকুক তাই সেখানে বসে থাকে। তের কথা কানে বাজতে থাকে। আমি তোমার কেউ না তে, এই কথা বলতে পারলে কিন্তু। যাই হোক, এটা পরে সময় সুযোগ বুঝিয়ে দিব। তুমি কি হও আমার আগে বুগমে কিছু একটা করতে হবে। বেলা থেকে ফ্রেশ হয়ে আসতে দেখে জাংকুক পাশ ফিরে যায়। তে অহংকার ওই কথাটা বলার জন্য ওর এখন খারাপ লাগছে। রাগের মাথায় বলে ফেলেছে, বলবেই বা কেন? জাংকুক কি ওকে পেই না কেন? জাংকুক কি ওকে আর ভালোবাসে? সরি। তের কথা জাংকুক পাশ ফিরে। বুগমের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার বডি তাহলে জানো তে, তোমার ঠোঁটের অবস্থা আলু ভর্তা থাকতে। আর কিছু না বলে লজ্জা পেয়ে পাশ ফিরে যায়। তোমার আগের অভ্যাসটা এখনো থেকে গেল জাংকুক। জাংকুক থেমে না, তেকে টান দিয়ে ওর দিকে ফিরে আর তারপরে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তে অনেকটাই অবাক হয় কিন্তু আর কিছু বলে না। এভাবে 2 দিন চলে যায়।
জাঙ্কু এই দুদিন থেকে দেখলেই বুগমের কথা বলে থেকে বিরক্ত করত। আজকে সেই দিন জাঙ্কুতে আড্ডা বদল হবে, তাই অনেকটাই খুশি। লিসা বেগম বলেছে কালকে সকালে ঘুম থেকে উঠলে আড্ডা বদলে যাবে। লিসা বেগমের কথাই ঠিক, বদলে গিয়েছে, কিন্তু এরকম ভাবে হবে জাঙ্কু কখনোই আশা করেনি। আর জাঙ্কুক টেকুকে নিয়ে ঘুরতে বের হয়েছিল রাতে। আজকে শেষ দিনতে দুজনেই খুশি মেয়েকে নিয়ে হাঁটতেছে। হঠাৎ করে সামনে থেকে একটা গাড়ি আসে। জাঙ্কুক ওর মতোই হাঁটছে। আর কেউ কিছু না ভেবে মেয়ের হাজবেন্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। জাঙ্কুকের ছোটোখাটো কথা হলেও তের অবস্থা নাজেহাল। আজ প্রায় 15 দিন তের জ্ঞান ফিরছে না। একদিন টেকুকে দেখাশোনা জিমিনি করেছে। প্রতিদিন হাসপাতালে টেকুকে নিয়ে আসতো তেকে দেখার জন্য। 2 বছরের টেকুকি মা অসুস্থ আর শান্ত হয়ে গেছে। জাঙ্কুকের অবস্থা খারাপ, খাওয়া দাওয়া ফেলে তের সাথে আসতে। আজকে 15টা দিন হয়ে গেছে তুমি চোখ খোলা নিতে। আমার কি তোমার কথা মনে পড়ে না? প্লিজ তে চোখ খোলা, আমার অনেক কষ্ট হচ্ছে। এই যে এখানে খুব কষ্ট হচ্ছে। আমি আর তোমার কষ্ট দেব না, এই যে প্রমিস। তে উঠো। এগুলো বলে হামা করে কাঁদতে থাকে। বাহিরে থেকে নাচ দেখে। শুনেছি পুরুষরা কান্না করে না, কিন্তু মানুষের তো তাও কারোর জন্য পাগল হয়। আল্লাহ এই মানুষটা দোয়াটা কবুল করে নেও। এদিকে জাঙ্কুর 2 হাতের মাঝে তাকাতে এর হাতটা নড়াচড়ে ওঠে। জাঙ্কু কাঁকড়ে ধরে। জাঙ্কু যখন বুঝতে পারে তের হাত নড়ছে, তখন নার্স ডাক্তারকে ডাক দেয়। তের জ্ঞান ফিরেছে। টেকুকি এসেছে মাকে দেখে অনেক খুশি। জাঙ্কুর দিকে তাকায়। ছেলেটার চোখগুলো লাল হয়ে আছে, চুলগুলো ওদিকে সরিয়ে ছিটে আছে। মুখ দেখে মনে হচ্ছে কতদিন খায়নি। জাঙ্কুক, কিছু লাগবে না, আজকে ডাক দিব। কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। আমার কাছে এসো। তারপরে তে হাত বাড়িয়ে চুলগুলো ঠিক করে দেয়, আর সাথে কান্না করে দেয়। এটা সুখের কান্না। প্রায় 1 মাস পরে তেকে হসপিটাল থেকে আনা হয়। এখন তো পুরোপুরি সুস্থ। জিমিনা কনসেপ্ট করেছে। টেকুকে তো সারাদিন মা বাবার থেকে আদর নিচ্ছে। এখন ওদের পরিবার পরিপূর্ণ খুশিতে। বলো। এখন তো টেকুকির জন্য একটা ভাই বা বোনের প্রয়োজন, তাই না? জাঙ্কুকে সরিয়ে দেয়। আলাচা মোহ ঘুরে ফেলে ব্ল্যাঙ্কেট দিয়ে, কিন্তু জাঙ্কু কি আর তামার পাত্র? পরে যা হওয়ার তাই হয়।